হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের মাঝে রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিকেন বিরিয়ানি। তো আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে এবং ঝটপট আপনারা বাসায় রেডি করতে পারবেন এই রেসিপিটি দেখলে। প্রথমে আমি একটা বাটিতে ভালো করে মুরগির মাংসগুলো ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি বোনলেস মুরগির মাংস নিয়েছি ফার্মের। সো আগে মুরগিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমার ১.৫ কেজি পরিমাণ মুরগির মাংস আছে। তো আমি এখানে প্রথমে যা করব, স্বাদমতো লবণ দিয়ে দিব। এরপরে দিয়ে দিব টক দই এবং এটা ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব। তো ভালো করে মিক্স করে নিয়েছি টক দই আর লবণ মুরগির মাংসের সাথে। এখন আমি এটা ২০ থেকে ৩০ মিনিট ম্যারিনেট করে রেখে দিব। এখানে আমি ১.৫ কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। এখন এটা আমি ধুয়ে স্ট্রেনারে ঝাড়া দিয়ে দিব। তো চালটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে স্ট্রেনারে ঝাড়া দিয়ে দিলাম। এখন পরবর্তী স্টেপ, এদিকে আমার কড়াইটা গরম হয়ে এসেছে, চুলায় বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা আমার এদিকে গরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের ৭ থেকে ৮টা পেঁয়াজ আছে। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার বাদামি রং করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব ২.৫ টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দেব ২.৫ টেবিল চামচ আদা বাটা। যেহেতু আমার বিরিয়ানির পরিমাণটা একটু বেশি, তো মশলাও বেশি লাগবে। মশলাগুলো ভালো করে মিক্স করে নিলাম। তো রসুন আর আদা পেস্ট আমার হালকা করে তেলে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব ১/২ কাপ পরিমাণ পানি, নাহলে মশলাটা পুড়ে যাবে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ১ চা চামচ শুকান মরিচের গুঁড়া। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না, তারা এই শুকান মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। এর বদলে ৪-৫ টা কাঁচামরিচ দিলেই হয়ে যাবে। বাট আমি কালারের জন্য এবং একটু স্পাইসির জন্য শুকান মরিচের গুঁড়া দিলাম। তো মশলাটা আমার চারপাশে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে দিব। মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিব মুরগির মাংসগুলো। এ পর্যায়ে আমি দিয়ে দেব জিরে বাটা ২ টেবিল চামচ, আর দিয়ে দেব ১ চা চামচ গরম মশলা বাটা। সবগুলো ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি এখানে দিয়ে দিব এ পর্যায়ে ২ চামচ ধনিয়া গুঁড়া। ২ চামচের একটু বেশিই দিব। দিয়ে দিব জিরা গুঁড়া। আমি আগে জিরা বাটা দিয়েছি, এজন্য এখন জিরা গুঁড়া শুধু ১ চামচ দিব। এবং দিয়ে দিব ১/২ চা চামচ গোলমরিচের গুঁড়া। এবং এর সাথে দিয়ে দিব আমি ১০ থেকে ১২টা কাঁচামরিচ হালকা ফালা করা আছে। এরপর দিয়ে দিব আমি বিরিয়ানি মসলা। আমার বাসার করা বিরিয়ানি মসলা না, আমি রাঁধুনি বিরিয়ানি মসলাটা ইউজ করতেছি। আপনারা চাইলে এটা স্কিপ করে বাসার বিরিয়ানি মসলা দিতে পারেন বাসায় বানিয়ে।
তো আমি পুরো প্যাকেটটা দিয়ে দিব। এখন ভালো করে মিক্স করে নিব। সব মশলা দিয়ে মিক্স করা হয়ে গিয়েছে মুরগির মাংসটা। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢেকে দিলে মুরগির মাংস থেকে পানি বের হবে আর ওই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা চাইলে হালকা পানি দিতে পারেন, দিয়ে সিদ্ধ করে নিতে পারেন মুরগির মাংসটা। তো ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো ফিরে আসলাম আমরা ২০ মিনিট পরে। হালকা মিডিয়াম লো আঁচে রেখেছিলাম। দেখুন কতটা পানি ছেড়েছে। এখানে আর বাড়তি করে কোনো পানি দেওয়ার দরকারই নেই। চেষ্টা করবেন সবসময় মিডিয়াম লো আঁচে রান্না করার, তাহলে মাংসটার রান্না পারফেক্টলি হবে। আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম আমি। মাংসটা আমার পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো। আর আপনারা চাইলে ঝোলটা আরেকটু কমিয়ে এখানে চালটা ভেজে নিতে পারেন মুরগির মাংসের সাথে। বাট আমি মুরগির মাংসের সাথে চালটা ভাজবো না। চালটা আমি আলাদা পাত্রে ভেজে নিব। এখন আমি এটা ঢেকে দিয়ে চুলাটা অফ করে দিব। আমি এই পাত্রে চালটা ভেজে নিব, চিনি গুঁড়া চালটা। আমি এটা রাইস কুকারে নিয়েছি। দিয়ে দিব এখানে তেল। তেলের মধ্যে দিয়ে দিব ২টি তেজপাতা আর ২ পিস দারচিনি। আর এখানে কোনো কিছুই দিব না, কারণ মুরগির মাংসে সবকিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব ধুয়ে ঝেড়ে রাখা চালগুলো। পানিটা ঝরে ঝরঝরা হয়ে গিয়েছে চালগুলো। চালগুলো এখন ভালো করে নেড়ে নিব। চালগুলো ভালো করে ভাজতে হবে, তাহলেই রাইসটা ঝরঝরে হবে। মাঝে মধ্যে ফাঁকে ফাঁকে কয়েক মিনিট পর পর চালগুলো ভালো করে নেড়ে নিতে হবে। চালগুলো ঝরঝরে হয়ে গেছে আমার, প্রায় ভাজা শেষের দিকে। তো চালটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নেক্সট স্টেপে যাব। তো আমি ভাজা চালে আগে থেকে বিরিয়ানির মাংসটা যে রান্না করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। তো এখানে বিরিয়ানির মাংসটা দিয়ে দেওয়ার পরে ভালো করে চালের সাথে মিক্স করে হালকা করে ভেজে নিব। তো মুরগির মাংসের সাথে আমার চালটা ভাজা হয়ে গিয়েছে, পোলার চালটা। এখন আমি এখানে ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিব। আপনারা চাল যে পরিমাণে নেবেন তার থেকে ডাবল পরিমাণে পানি নেবেন, গরম পানি। অবশ্যই ফুটানো পানি ইউজ করবেন। আমি এখন পানি ঢেলে দিব। এখানে পানি দিয়ে দেওয়ার পরে এখানে এখন আমি দিয়ে দিব আস্ত ৫ থেকে ৬টি কাঁচামরিচ। দিয়ে দিব কেওড়ার জল ২ চামচ পরিমাণে। কেওড়ার জল দিলে স্মেলটা অনেক সুন্দর আসে। দিয়ে দেব গুঁড়া পাউডার দুধের ২ থেকে ৩ চামচ দিলেই হয়ে যাবে। সব ভালোভাবে মিক্স করে নিব। এবার এতে দিয়ে দিব স্বাদমতো লবণ। আর দিব ১ চা চামচ ঘি। ঘি দিলে ফ্লেভারও যেমন ভালো আসবে, বিরিয়ানিটাও ঝরঝরে হবে, খেতেও ভালো লাগবে। সব মিক্স করে এখন এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফিরছি কিছুক্ষণ পরে। ঢাকনাটা তুলে নিব। দেখুন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন হালকা করে আমি নেড়ে দিব তল পর্যন্ত।
এবং নেড়ে দেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এখানে যে ফুটাটা আছে সেটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব যেন হাওয়াটা বের না হয়। তো ফিরে আসছি শেষ পর্যায়ে এসে। তো ফিরে আসলাম আমি আবার। দেখুন বিরিয়ানিটা আমার একেবারেই হয়ে গিয়েছে। কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম রাইস কুকারের সুইচ অফ হওয়ার পরে। এখন আরো কিছুক্ষণ থাকলে ঠান্ডা হয়ে গেলে দেখবেন ঝরঝর হয়ে গিয়েছে। তো হয়ে গেল আমার খুব সহজেই ঝটপট বিরিয়ানি রান্না। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগায় আমার কাম্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।